আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। জান্নাতের বর্ণনা। আজকের এই ভিডিওটির মধ্যে সম্পূর্ণ উল্লেখ করা হলো জান্নাতে কি কি থাকবে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। জান্নাতের বর্ণনা। সকল প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি প্রত্যাশাকারীকে প্রত্যাশার ওপরে পৌঁছান এবং প্রার্থনাকারীকে প্রার্থনার বেশি দেন। তাওবাকারীর ওপর ক্ষমা ও গ্রহণের দ্বারা অনুগ্রহকারী সৃষ্টি করেছেন মানুষ এবং তৈরি করেছেন একটি ঘর সেখানে অবতরণের জন্য, আর দুনিয়াকে করেছেন সেখানে নাজিল হওয়ার একটি পর্যায়রূপে। যারা প্রকৃত ঘরের মর্যাদা সম্পর্কে অজ্ঞ তারা তাদের বোকামির কারণে এর দুনিয়াকেই তাদের মূল আবাস বানিয়ে নিয়েছে, অতঃপর তাদেরকে সেখানে থেকে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ার পূর্বেই তাদের ইচ্ছার বিরুদ্ধে নিয়ে যাওয়া হয়েছে। তারা যে সকল সম্পদ কিংবা সন্তান সন্ততি অর্জন করেছিল তা তাদের কোনো কাজে আসেনি, তাদের সবাইকেই এতে পরাজিত হতে হয়েছে। তুমি কি কাপদেরকে তাদের ভগ্নাংশের উপর কাঁদতে দেখনি? কিন্তু যাকে আল্লাহ তাওফিক দিয়েছেন সে দুনিয়াকে সঠিকভাবে চিনতে পেরেছে, ফলে তার সামনে আজ্ঞাবহ হয়ে পড়ে থাকলেও সে দুনিয়ার দ্বারা প্রতারিত হয়নি। সে আল্লাহর ক্ষমা ও এমন জান্নাত লাভের জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে যার প্রশস্ততা আসমান ও জমিনব্যাপী, যা শুধু তাদের জন্য তৈরি করা হয়েছে যারা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান এনেছে। আমি সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তার কোনো শরীক নেই। এমন সাক্ষ্য যে সাক্ষীদাতা সে সাক্ষ্যের দলিল প্রমাণাদি ও মূলনীতি সম্পর্কে সম্যক অবগত। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তার বান্দা ও রাসূল। আল্লাহ তার উপর সালাত পেশ করুন, যতদিন মৃদু বাতাস তার উত্তর দক্ষিণ থেকে প্রবাহিত হবে এবং সেটা সামনে ও পিছনে বয়ে যেতে থাকবে। আরও পেশ করুন আবু বকরের উপর, যিনি সফর ও অবস্থান সর্বাবস্থায় তার সাথী ছিলেন অনুরূপ। উমারের ওপর, যিনি ইসলামকে এমন তলোয়ার দিয়ে হেফাজত করেছিলেন যার মধ্যে কোনো প্রকার খাঁজ পড়ার ভয় ছিল না অনুরূপভাবে উসমানের উপর, যিনি তার উপর আপতিত বিপদে ধৈর্য ধারণকারী ছিলেন, আর আলীর উপর, যিনি তার উপর কারো হামলা হওয়ার আগে নিজের বীরত্বে ছিলেন সম্মুখগামী অনুরূপভাবে রাসূলের সকল পরিবার পরিজন, সাহাবীগণ এবং যুগ যুগ ধরে তাদের সুন্দর অনুসারীদের উপর, আর আল্লাহ তাদের উপর যথাযথ সালামও প্রেরণ করুন। প্রিয় ভাইয়েরা, আপনার রবের ক্ষমা ও জান্নাতের দিকে অগ্রসর হন, যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান, যাতে এমন নিয়ামত রয়েছে যা কোনো চক্ষু কোনো দিন দেখেনি, কোনো কান শুনেনি এবং কোনো অন্তর কল্পনাও করেনি। এমন জান্নাতের প্রতি দ্রুত এগিয়ে চলুন। তারা চিহ্ন আল্লাহ আল্লাহ বলেন, তারা চিহ্ন মুত্তাকিদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে সেটির দৃষ্টান্ত এরূপ। তার তলদেশে নদীসমূহ প্রবাহিত, তার খাদ্য সামগ্রী ও তার ছায়া সার্বক্ষণিক। সূরা আর-রা'দ আয়াত ৩৫। তারা চিহ্ন আল্লাহ আল্লাহ আরো বলেন, তারা চিহ্ন মুত্তাকিদেরকে যে জান্নাতের ওয়াদা দেয়া হয়েছে তার দৃষ্টান্ত হলো, তাতে রয়েছে নির্মল পানির নহরসমূহ, দুধের ঝর্ণাধারা যার স্বাদ পরিবর্তিত হয়নি পানকারীদের জন্য, সুস্বাদু সুরার নহরসমূহ এবং আছে পরিশোধিত মধুর ঝর্ণাধারা। তথায় তাদের জন্য থাকবে সব ধরনের ফলমূল আর তাদের রবের পক্ষ থেকে ক্ষমা। সূরা মুহাম্মদ আয়াত ১৫। তারা চিহ্ন আল্লাহ আল্লাহ আরো বলেন, তারা চিহ্ন হে রাসূল, আপনি তাদের সুসংবাদ দিন যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে। নিশ্চয় তাদের জন্য রয়েছে এমন জান্নাত যা তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত। যখন জান্নাতবাসীদের কোনো ফল ফলাদি প্রদান করা হবে, কখন তারা বলবে, তৌরিক যা আমাদেরকে ইতপূর্বে দেয়া হয়েছিল এবং অনুরূপ ফলও প্রদান কর হয়েছিল, আর তথায় তাদের জন্য রয়েছে পবিত্রতমা স্ত্রীগণ, আর তারা সেখানে স্থায়ী হবে। সূরা আল বাকারাহ আয়াত ২৫। তারা চিহ্ন আল্লাহ আল্লাহ আরো বলেন, তারা চিহ্ন তাদের উপর সন্নিহিত থাকবে উদ্যানের ছায়া এবং তার ফলমূলের থোকাসমূহ তাদের সম্পূর্ণ আয়ত্তাধীন করা হবে। তাদের চারপাশে আবর্তিত হবে রৌপ্যপাত্র ও স্ফটিক, স্বচ্ছ পানপাত্র রূপার ন্যায় শুভ্র স্ফটিক পাত্র, যার পরিমাপ তারা নির্ধারণ করবে। সেখানে তাদেরকে পান করানো হবে পাত্রভরা আদা মিশ্রিত সুরা, সেখানকার এক ঝর্ণা যার নাম হবে সালসাবিল, আর তাদের চারপাশে প্রদক্ষিণ করবে। চিরকিশোরেরা, তুমি তাদেরকে দেখলে বিক্ষিপ্ত মুক্তা মনে করবে, আর তুমি যখন
দেখবে তুমি সেখানে দেখতে পাবে স্বাচ্ছন্দ্য ও বিরাট সাম্রাজ্য। সূরা আনো ইনসান আয়াত 14-20। তারা চিহ্ন আল্লাহ তাআলা আরো বলেন, তারা চিহ্ন, তারা সুউচ্চ জান্নাতে অবস্থান করবে, আর তারা সেখানে কোনো অনর্থক কথাবার্তা শুনতে পাবে না এবং তথায় তাদের জন্য থাকবে প্রবাহমান ঝর্ণাধারা। তথায় রয়েছে সুউচ্চ পালঙ্ক, সদা প্রস্তুত পানপাত্র, সারিবদ্ধ বালিশ ও উন্নত মানসম্পন্ন বিছানাসমূহ। সূরা আল গাশিয়া আয়াত 10-16। আল্লাহ বলেন, জান্নাতীদের স্বর্ণের ও মণিমুক্তার অলংকার পরিধান করানো হবে এবং রেশমি কাপড়ের পোশাক পরিধান করানো হবে। সূরা আল হজ আয়াত 23। তারা চিহ্ন আল্লাহ আরো বলেন, তারা চিহ্ন, তাদের উপর থাকবে সবুজ ও মিহি রেশমের পোশাক এবং মোটা রেশমের পোশাক, আর তাদেরকে পরিধান করানো হবে রূপার চুড়ি এবং তাদের রব তাদেরকে পান করাবেন পবিত্র পানীয়। সূরা আল ইনসান আদ-দার আয়াত 21। তারা চিহ্ন আল্লাহ তাআলা আরো বলেন, তারা চিহ্ন, তারা সবুজ বালিশে ও সুন্দর কারুকার্য খচিত গালিচার উপর হেলান দেয়া অবস্থায় থাকবে। সূরা আর রহমান আয়াত 67। তারা চিহ্ন আল্লাহ তাআলা আরো বলেন, তারা চিহ্ন, তারা সেখানে সুউচ্চ আসনে হেলান দিয়ে আসীন থাকবে। তারা সেখানে না দেখবে অতিশয় গরম আর না অত্যধিক শীত। সূরা আল ইনসান আদ-দার আয়াত 13। তারা চিহ্ন আল্লাহ তাআলা আরো বলেন, নিশ্চয় মুত্তাকিরা থাকবে নিরাপদ স্থানে, বাগ বাগিচা ও ঝর্ণাধারার মধ্যে। তারা পরিধান করবে পাতলা ও পুরু রেশমি বস্ত্র এবং বসবে মুখোমুখি হয়ে। এরূপই ঘটবে, আর আমি তাদেরকে বিয়ে দেব ডাগর নয়না হোরদের সাথে। সেখানে তারা প্রশান্ত চিত্তে সকল প্রকারের ফলমূল আনতে বলবে। সূরা আদ-দুখান আয়াত 51-55। তারা চিহ্ন আল্লাহ তাআলা আরো বলেন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তোমরা সস্ত্রীক সানন্দে জান্নাতে প্রবেশ কর। স্বর্ণখচিত থালা ও পানপাত্র নিয়ে তাদেরকে প্রদক্ষিণ করা হবে। সেখানে মন যা চায় আর যাতে চোখ তৃপ্ত হয় তাই থাকবে এবং সেখানে তোমরা হবে স্থায়ী। সূরা আজ-জুখরুফ আয়াত 70-71। তারা চিহ্ন আল্লাহ তাআলা আরো বলেন, তারা চিহ্ন, সেখানে থাকবে স্বামীর প্রতি দৃষ্টি সীমিতকারী মহিলাগণ, যাদেরকে ইতোপূর্বে স্পর্শ করেনি কোন মানুষ আর না কোন জিন। সুতরাং তোমাদের রবের কন্যী আমতকে তোমরা উভয়ে অস্বীকার করবে। তারা যেন পদ্মরাগ ও প্রবাল। সূরা আর রহমান আয়াত 56-57। তারা চিহ্ন আল্লাহ তাআলা আরো বলেন, তারা চিহ্ন, সেই জান্নাতসমূহে থাকবে উত্তম চরিত্রবতী অনিন্দ সুন্দরীগণ। সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে। তারা হুর তাঁবুতে থাকবে সুরক্ষিতা। সূরা আর রহমান আয়াত 70-72। তারা চিহ্ন আল্লাহ তাআলা আরো বলেন, তারা চিহ্ন, কেউ জানে না তাদের জন্য নয়ন প্রীতিকর কি নিয়ামত লুকিয়ে রাখা হয়েছে তাদের কৃতকর্মের পুরস্কারস্বরূপ। সূরা আশ-সিজদা আয়াত 17। তারা চিহ্ন আল্লাহ তাআলা আরো বলেন, তারা চিহ্ন, যারা সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে ঘোষণা তথা সুন্দর প্রতিদান এবং তা আরো বাড়তি কিছু, আর তাদের মুখমণ্ডলকে আবৃত করবে না মলিনতা কিংবা অপমান। তারাই জান্নাতের অধিকারী, সেখানে অনন্তকাল বসবাস করতে থাকবে। সূরা ইউনুস আয়াত 26। আয়াতে বর্ণিত ঘোষণা বা সুন্দর হলো জান্নাত, কেননা জান্নাতের চেয়ে সুন্দর আর কোনো আবাস নেই। আর আয়াতে বর্ণিত আরো বাড়তি কিছু হচ্ছে আল্লাহর দর্শন। আল্লাহ স্বীয় করুণা ও দয়ায় আমাদের তা দান করুন। তাছাড়া জান্নাতের গুণাগুণ, নিয়ামতরাজি, সন্তুষ্টি ও আনন্দদায়ক বিষয়ের বর্ণনায় কুরআনুল কারীমের বহু আয়াত রয়েছে।